আর এবার আসানসোলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে কোটি কোটি টাকা প্রতারণা করা হচ্ছে এমনই অভিযোগ উঠে আসছে। তৃণমূল নেতার ছেলে, তার বিরুদ্ধেই এই গুরুতর অভিযোগ। কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠে আসছে আসানসোল থেকেই। অভিযুক্ত তৃণমূল নেতা, রাজ্য নেতা শাকিল আহমেদের পুত্র তাহসিন আহমেদ, তার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বড় রিটার্নের লোভ দেখিয়ে হাজার হাজার মানুষকে প্রতারণা করা হচ্ছে এমনই অভিযোগ উঠে আসছে আসানসোল থেকে। এই অভিযোগ উঠে আসছে কোটি কোটি টাকা আর্থিক প্রতারণা। নাম জড়িয়েছে তৃণমূল নেতার ছেলের। অভিযুক্ত তৃণমূলের রাজ্য নেতা শাকিল আহমেদের পুত্র তাহসিন আহমেদ। সোশ্যাল মিডিয়ায় বিষয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। বড় রিটার্নের লোভ দেখিয়ে হাজার হাজার মানুষকে প্রতারণা করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে অভিযুক্ত তৃণমূলের রাজ্য নেতা শাকিল আহমেদের পুত্র তাহসিন আহমেদ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বাসুদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বাসুদেব, কিভাবে এই প্রতারণা চক্র চলছিল, কিভাবে তা ফাঁস হলো, কি বলছে পুলিশ? দেখো, ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে, এবং চিটিং এর যে মামলা, সেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে, কিন্তু তাদের কাউকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে বিভিন্নভাবে আর্থিক প্রলোভন দিয়েছিল, যেমন দোল পূর্ণিমার সময় হোলি বাম্পার, দুর্গাপুজোর সময় পুজো বাম্পার, বা নতুন বছরের সময় ইয়ার বাম্পার, এইরকম করে একটা প্রলোভন দিয়েছিল। 1 লক্ষ টাকা জমা করুন, মাসে মাসে 9,000 করে নিন। এইভাবে দেখা যাচ্ছে যে 2 বছরের ভেতরে ডবলের বেশি টাকা মানুষ পাচ্ছে। বিগত 4-5 বছর ধরে এটা চলছিল। বিগত 2-3 বছর কিন্তু সাধারণ মানুষ অনেকটাই লাভ পেয়েছে। এই 1 থেকে 1.5 বছরের মধ্যেই এই দুর্নীতিটা শুরু করে, সাধারণ মানুষ যখন পয়সা না পাওয়া শুরু করে তখনই থানায় অভিযোগ করে এবং বাড়ির সামনে হামলা করে। তারপরে পুরো বিষয়টা সামনে আসে। অনেক ধন্যবাদ বাসুদেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। मैंने 3 लाख से स्टार्ट किया था शुरू यहाँ देना पैसा, और जनवरी महीने से स्टार्ट किया था, तो 1 साल रिटर्न ठीक ही दिया था। ऑलमोस्ट 41 लाख तक मेरा इन्वेस्टमेंट था, जिसमें 33 लाख की कैपिटल इससे ले चुके हैं। अभी मेरा 13 लाख रुपए इसका ड्यू है, जो ओरिजिनल प्रिंसिपल अमाउंट है। और मेरा फेस वैल्यू देख के कई लोगों दिए हैं, उनका पैसा अप्रोक्सीमेट 1 ईयर से अबव है। মমতা ব্যানার্জি জবাব দেবেন, তৃণমূল কংগ্রেস জবাব দেবে, মমতা ব্যানার্জির সরকার জবাব দিতে হবে। আজকে সারা পশ্চিমবঙ্গের বুকে আমরা সারদা দেখেছিলাম, রোজভ্যালি দেখেছি, আজকে আমাদের ছোট্ট শহর আসানসোলও দেখলাম। প্রায় 350 কোটি টাকার সাধারণ মানুষের টাকা চুরি করে তৃণমূল নেতা এবং তার ছেলে ঠকিয়েছে, এবং এখনো অবধি কোনো অ্যাকশন হয়নি। এখনো অবধি আসানসোল নর্থ পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে এফআইআর হওয়ার পরেও। আসানসোলের মানুষ তারা জবাব চায়, বাংলার মানুষ জবাব চায়। আজকে কুণাল বাবু বলেছিলেন সবথেকে বড় বেনিফিশিয়ারি সারদা চুরি থেকে, সারদা কেলেঙ্কারি থেকে যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে মমতা ব্যানার্জি, আপনি জবাব দেবেন আসানসোলের মানুষকে, এবং তৃণমূল মানেই যে চোর সেটা আবার করে প্রমাণ হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।